রে আমার বউ সুন্দর আছে কে শ্বাস শেষ করলে বাসে কারেন্ট ফিরোলা তোর শ্বাস ভাই রে রতন আপনার লেগে একটা গরম খবর আছে। এমনি মাথা গরম আরো গরম খবর লেগেছে কি গরম খবর ক যে আপনার চোখ নষ্ট করছে, যার জন্য আপনি এত বছর অপেক্ষা করছেন, ওই আজগুরিয়া বান্দির পুত আমাকে এলাকায় ফিরে আসছে। কাকা ও আসু কাকা কাকা জামালুম কাকা ওয়ালাইকুম সালাম। তোমরা কারা, কি চাই? চিনতে পারেন নি কাকা? না, কি চাই? আপনার এই তো চাই কাকা, হাতটা ভাঙছে কেমনে কাকা? এই অ্যাক্সিডেন্ট। কাকা একটু খেয়াল করে দেখেন, এখনো চিনেন না কাকা? না, এখন যেটা গেছে কে তুই? 22টা বছর অপেক্ষা করছি রে 22টা বছর তোরে খুঁজছি রে ভালো হইতেছে না। তোরে খুঁজছি এটা দে, এই চোখটা ভালো হইতেছে না। অবস্থা আগে নষ্ট করছিস রে ঘুমাই নাই খাই নাই ঘুমাই নাই রে জালাল রে জালাল দোস্ত না কেন এটা তো কইতেছি, নিয়তি নিয়ে এসে ধরে আমার কাছে খবরদার। বাবা বাবা তোমার কাপড়গুলো কোথায় রাখবো? আমি আসতেছি মা। ঠিক আছে বাবা। কারা? কাকা ছাত্র হয়তো এই জায়গায় একটা পার্ট পাইছি ভিলেনের একটু অভিনয় করলাম আইসে আপনার একটু প্র্যাকটিস করে গেলাম কিছু মনে করেন না হ্যাঁ কাকা বিয়ে গেলাম বলুস তো কাকা, আইসেন কাকা। ভিতরের বাচ্চা, তোর ব্যবস্থা দিতেছি। নাটক করস? বাবা নাটক? হ্যাঁ মা, কারা এসেছিল? ওই নাটক মানে গ্রামের ছেলেপেলা নাটক করবে তো, তাই আমার কাছে আসছিল দেখা করতেছে। আচ্ছা আসুন মা, অনেক বছর পর গ্রামে এলাম। হ্যাঁ, তো তখন ছোট ছিলি, তো খালাতো বোনের সাথে ঘুরে ঘুরে পুরা গ্রামটা দেখবি। হ্যাঁ, অনেক মজা হবে, ঠিক আছে? বাবা কিন্তু এখন তুমি চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ যাবো, চপ চপ মা।
আব্বা কি হইছে? যে ছেলে আমার 22 বছর নিজের মুখ দেখে না, তার ঘরে আয় না, কি হইছে আব্বা? কওনা হইছে দেখি না। সম্মা চোখটা কি সুন্দর। হ, অনেক সুন্দর। এই কথা তুমি মেলাবার কইছো। কি হয়েছে কও না? মানুষ ডরাই ডরাইবো না? সারাদিন মাস্তানি করে বেড়াস, হ্যাঁ? প্রত্যেক দিন হাজার হাজার বিচার আসে তোর নামে। আমার আর ভাল লাগে না আব্বা। শোন, এসব মাস্তানি ছাইরা একটা ভালো কাজ কাম কর, তারা সবাই তোরে ভালোবাসবো। আর চোখ কখনো অসুন্দর হয় না। ও, যে কথা কইতেছিলাম, আর একটা সুন্দর মায়া পাইছি তোমার জন্য, বিয়ে করাবো। মেয়েটা দেখার দরকার নেই তোমার। কেন দেহুম না কেন? ঠিক আছে, তোমার বউ তুমি খুঁজে বের করো, আমি আর কিছু করতে পারবো না। এই শিউরি, আমার বউ নিজেই গেছে। সত্যি কইতেছো বাজান? পাইছো কাউরে? কও কও। আচ্ছা ঠিক আছে, সত্যি খুঁজবো, কথা দিলে কিন্তু। খাইতে আসো। এই তোর জামাটা সুন্দর বুঝতে কিন্তু বানানো। হ্যাঁ, আমিও তো অবাক হলাম যেখানে এত ভালো জামা বানায়। তোর জামাটাও সুন্দর হয়েছে। ও তো বানাতে দেননি। আমার তো অতটা ভালো হয় না, আমি এবার যাবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, তোরা ওদিকে যা, আমি আর যাবো না। কেন? ওদিকে সুরজ ভাই বসে, ওনার চোখ দেখলে আমার খুব ভয় করে। তোরা যা, আমারও লাগে। তোরা যা, তোরা যা, আমি গেলাম। ভাই, আপনি আজগর চাচারে কিছু কইলেন না কেন? যেই মুডে গেছিলেন, আমি তো মনে করছি ওই হালার চোখ দুইটা ঘুরতে লইয়া আই পারবেন। গেলেন গরম হইয়া, আইসেন নরম হইয়া। আচ্ছা ভাই, কাহিনী কি? বুঝলাম না রে, কি হলো? তীর এলো। প্রেম, লাভ ম্যারেজ। আমার বুঝা হয়ে গেছে, আমার দোস্ত প্রেমে পড়ছে। নেলে এই সুরুজের বুকে তীর ঢুকাই দিব এমন কোনো মাল্লা জন্ম হইছে? সাদা কালাই তো দেখি না। ভুলে গেছি কি ভুলে অনেক আগে, এক চোখে দেখি এই দুনিয়াকে। দূর থেকে কেন যে ভালো লাগে, কাছে রে আধারে আলো ঢাকে। ভেবে বলো কিভাবে তোমার কাছে পাই, এক জীবনে না পেলে অন্য ভুবনে চাই। আচ্ছা, তোর জামাটা বানানো সুন্দর হয়েছে, কিন্তু আমারটা অতটাও সুন্দর হয় নাই। টেলারে আবার যাইতে হবে, তাই না? আল্লাহ আল্লাহ, দ্রুত চল বাবা, আজকে নিশ্চিত আমার দুঃস্বপ্ন আসবে। কি ভয়ঙ্কর চোখ তুই দেখছিস? আমি তো ওনার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখি নাই। তুই কি পাগল?
কাকা, ও কাকা, কাকা, আব্দুল কাকা, পাশে আছেন নাকি? চলে গেছস কি চাস? হ্যাঁ যাত্রায় একটা বোমার মাঠ পাইছি, তাই এলাম আপনার কাছে একটু দোয়া লইতে। দোয়া লওয়ার আগে ভাবলাম আপনার একটু দেখাই। কাকার মিষ্টি হবে? কাকা একটু মাথায় ফু দিয়ে দা। কি সুরজ ভাই আসছে, চলে যাবে, চোখ দেখলে না। গেছে রে সব। আমার ভালো লাগে না, বস। এখানে আয়। আসসালামু আলাইকুম ভাই, এই মাসের টাকাটা কালকে দেই ভাই। এই জায়গায় টাকা লাগবো না, 6 মাসের মৌকুব। তোমাকে কতবার না মানা করেছি বাবা সিগারেট না খেতে। বি আ গুড বয় বাবা। ধরো, ডাক্তার তোমাকে যতই মানা করেছে ততই তুমি অবাধ্য হচ্ছ। নাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো। রোশনি, তুই তো আয় মা। জি বাবা। কিছু বলবে বাবা? কালকে একটু মেহমান আসবে। আসুক, কিন্তু কারা আসবে? এই আমার বন্ধু। ঠিক আছে, কি কি রান্না করতে হবে বলে দিও। শোন, ওরা আসলে তোকে দেখতে আসবে। আমার বন্ধু খুব ভালো ছেলে, একটা দেশের বাইরে থাকে, আমেরিকায়।
বিয়ের পরে তোকে নিয়ে যাবে, তোর সাথে মানাবি সুন্দর। বাবা, কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না। সামনে আমার পরীক্ষা, এরকম হঠাৎ করে বললেই কি বিয়ে করা যায়? বাবা, তুমি না ওনাদেরকে আসতে মানা করে দাও। আরে পড়ালেখা বিয়ের পরেও করা যায়, আর সবসময় তো ভালো পাত্র পাওয়া যায় না। পাত্রের বাজারে সোনার হরিণ পাওয়া আর ভালো পাত্র পাওয়া, আমি তো বুঝিস মা, তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমাকে ভালো পাত্র দেখতেই হবে। যেমন আমার টুকটুকে পুতুলটাকে আমি কার হাতে তুলে দেবো? যার তার হাতে তো তুলে দিতে পারি না। কিন্তু বাবা, আমি তো এখনই বিয়ের জন্য প্রস্তুত না, সামনে আমার পরীক্ষা। এখন হঠাৎ করে বললে কি বিয়ের জন্য বসে যাওয়া যায় আর বাবা? সব সময় কি আর ভালো পাত্র পাওয়া যায়? কিন্তু বাবা, না, যাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে পাত্রপক্ষ দেখতে আসবে, চোখের নিচে গা দাগ টাক হলে কেমন লাগবে? হ্যাঁ মা, আমার এই সুন্দর টুকটুকি পুতুলটা। যাও মা, শুয়ে পড়ো। হ্যাঁ, বাবার কথা শুনতে হয়। বড় ভাই সামনে জিগান কোন দিকে? রাস্তার মাঝখানে বাইক রাখা দিছে, দেখছস? নাম ব্যাকের লোক করা গেল, এই দেশটাই ভালো না, বুঝছেন? আরে ভাই, এত রাতে রাস্তায় তো দাঁড়ায় আছেন, রাস্তা ছাড়েন, আমাদের যাইতে দেন, আমাদের এমনি দেরি হয়ে গেছে অনেক। ওই মিয়া চিল্লাইতেছেন কে? নতুন না কি লাগায়? ও ভাই, নতুনই আইছি ভাই, আমেরিকায় থাকি, ডলার ডলার কামাই দেশে বিয়ে করতে আইছি ভাই। একটু রাস্তা ছাড়েন তো ভাই, এমনি জামে ছিলাম। কই বিয়ে করতে চান? এই বকরছে, এই এত কথা বলিস কেন? তোরা কি বলছে শুনিস না? মাস্তানি করিস, চড় মেরে কান লাল করে দেবো একদম। রাস্তার মধ্যে দাঁড়া মাস্তানি করিস, এটা কি বিসিএস পরীক্ষা পাইছিস? এত প্রশ্ন করিস? বাইক সরা, এমনই সরা। আর তালুকদার বাড়িটা কই বল? আর লাগেটা আমার বড় ভাই। এই ও কি কইলো? মাল কইলো আমারে? কি কইলি তুই আমারে? তোর এত বড় সাহস! সালাম আলাইকুম কাকা। বহুত শখ কইরা ছোট ভাইটারে বিয়ে করাইতে আনছিলাম, সব মিটতে গেছে বুঝছেন। এখন যদি আমারও বিয়ে করতে কন সম্ভব না। খালি জিগাইছিলাম তালুকদার বাড়িটা কোন জায়গায়, খাস শুইনেন না। ডাকতেছি কাকা। আসসালামু আলাইকুম। এই সালাম দে। এদিকে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আমি এদিকে আইছিলাম আপনার মায়ের বিয়ে করতে, হইল না আব্বা, রাখি, খুদা হাফেজ। বড় ভাই, খুব তো কইছিলা দেশে আয় দেশে আয়, তোরা উচ্চ বংশ বিয়ে করামু। আমি উচ্চ করে হাত বান্ধে রাখছি বড় ভাই, আমার লাগবে দেশ নিয়ে কোন জানকেন নিয়ে। আরে বেটা, এত ভয় পাওয়ার কি আছে? বাঘ না পারলু, 10 গ্রামের মানুষ তোর কথা শুনলে বেটা কাঁপে। আর তুই তোর দেশকে লেগে দৌড় দিবি না। আজ কাইবো, সামনে দিয়ে যাইবো, তুই সোজাসুজি দাঁড়া থাকবি, ভয় পাওয়ার কিছুই নাই। বাবু না যা, ঠিক আছে? আজকে যেমনি হোক দাঁড়া থাকতেই হইব। আসতে দে। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? যাই হোক, ধন্যবাদ আপনাকে। কেন? পাত্রপক্ষকে তাড়িয়ে দেবার জন্য। আমি বাবাকে এমনি তো বারণ করেছিলাম, আমার এই বিয়েতে মত ছিল না। বাবা শুনলই না কথা, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো। তবে এখন না বলাটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে, তাই ধন্যবাদ দিলাম আপনাকে।
যাই হোক, কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। আচ্ছা, আমি চললাম। যে দোস্ত ছোট মেয়েদের টেনশন দিলে না, এই তো সাহস, দাঁড়াই থাক, আমি আছি বন্ধু। শালা এই যে শুনছেন, আমার বন্ধু সুরজ এটা আপনাকে দিয়েছে। এটা কি? চিঠি। যার চিঠি তাকেই দিতে হয়। এই যে আপনি আপনার ওই চোখটা সবসময় বন্ধ করে রাখেন কেন? মানুষ ভয় পায়। ভয় পায়? চোখ খুলেন তো। কই, আমি তো ভয় পাইনি। আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে, মনে হয় জনম বইরা আপনারে দেখি। আপনারে দেখা মাত্রই আমার ভিতরে একটা দমকা হাওয়া সবকিছু উলট পালট কইরা দেয়। ভালোবাসা দিয়ে গুছিয়ে দিবেন এই বাউন্ডুলে পোলাডারে। ফিরতি উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি সুরজ। ও চুপি সরে দেখি তোমায় খুব করে, চাইছি যে তোমাকে অনেক আদরে। তুমি না দিন যে আমার গতিহীন, চাইছি যে তোমাকে আমি প্রতিদিন। ভেবে বলো কিভাবে তোমায় কাছে পাই, এক জীবনে নাও পেলে অন্য ভুবনে চাই। স্মার্ট। শোন, আমার সাথে একদিন চলিস, তুই শপিং করে দিব। প্রমিস। ইয়ো, তোমার ইয়ে আসছে। রিতা ও রিতা তুমি আমার রিতা, রিতা ও রিতা তুমি আমার রিতা। আই লাভ ইউ বেবে। তুই একটু দাঁড়া, আমি আসতেছি। এই বেবে, আই লাভ ইউ। এই, তোর সমস্যাটা কি আমাকে বলতো? তোর বলছি না এইভাবে আশেপাশে থাকবি না, তাইলে খবর আছে। সমস্যা নেই, আর দাঁড়া। আর দাঁড়াবো না, রাস্তা আটলে আর দাঁড়াবো না। ইয়ো, এখন থেকে এটা তোমার। ইয়ো, তোর চেয়ে পিছনেরটা আরো বেশি সুন্দর। কি নাম? এই বেবে, আই লাভ ইউ। কি নাম? কি তোর আমি জুতা দিয়ে মারবো। মার মার মার, তোর লগে আজকে তুই বেকার।
জেলাস জেলাস না? আরে পিছে তো দেখ। রিতা ও রিতা, তুমি আমার রিতা, রিতা ও রিতা, তুমি আমার রিতা। আই লাভ ইউ বেবি, বেবি। তোর বাবা অনেক সাহস। সাহসে কি দেখলি? এলাকার সবাই যাকে ভয় পায়, আর সে তোকে চিঠি দিচ্ছে। আমার ভাবলেই তো গা কেমন কাঁপতেছে। কিন্তু আমি কি করব সেটা না বুঝতে পারছি না। তোর মন যা কয় তুই সেটাই করবি। কিন্তু আমি তো চিঠি লিখতে পারি না। ধুর বোকা, চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি প্রিয় সুরজ। এত ঘন ঘন আয়না দেখা ঘটনাটা কি জানতে পারি? আম্মা, একজন কইছে আমার চোখ সুন্দর। কে কইছে? কোনো মাইয়া না কোনো পুরুষ? মাইয়া। আর মাই যে এত দিন ধরে কইতেছে চোখ সুন্দর, সেটা তো বিশ্বাস হয় না। তোমার লাগে আমার কোনো কথা নাই, যাও। অনেক সুন্দর মা, সত্যই সুন্দর। অনেক মায়া। কিছু কইছিস তারে? তো চিঠি দিছি, উত্তর দিছে? আমার দেয় নাই। দিব 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 ধরো, শুনো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সব পাওয়া যায়। কথায় আছে না, সুপুরি মেয়াও ফলে। আর খুশি লাগছে আম্মা। কি করিস মা? কিছু না বাবা। দেখে এটা প্রিয় সুরজ, ছি 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 ছি। এই জন্য তোর পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি। এটা চোর, বাটপার, ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। ছি! আর কোনো কথা না। আমার পরিবারের একটা সম্মান আছে, আমার পরিবারের ইজ্জত আছে। ডাক্তার আমার এই দুর্ঘটনার পর বলছিল 2 মাস রেস্ট নেওয়ার জন্য, তাই তো গ্রামে চলে আসলাম। ঠিক আছে, দিন গ্রামে বেড়ে যায় এটা দেখার জন্য, ওই বদমাইশের সাথে সম্পর্ক করার জন্য। তো বাবা তো আমার চিকিৎসার প্রয়োজন নেই। আবার যদি এই কাহিনী দেখি, আমি সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যাব। কোনোদিনও গ্রামে আসবো না, কোনোদিনও না, কোনোদিনও না। আল্লাহ আমার 2 চোখে আলো ফিরে দিছে। ওর চোখে আমি ভালোবাসা দেখছি। বাগাইতেছে ভাই।
আয় কি রে দোষ আজকে তাকাইলি না? আসলো না ভাই। কেন রে? যা দোষ, যা যা, তুই কথা কর, যা দোষ। আমি কথা কমু? হ তুই কথা কবি কি রে? হ ভাই আপনি কথা কইবেন। রোস্টি রোস্টি তোমার সাথে আমার একটু কথা আছে। কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? পথ? চিঠির উত্তরটা দিলা না? কি উত্তর দেব? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? কি হবে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, কখনো আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। আব্বা কি হয়েছে? সারাটা দিন কিচ্ছু খাইলা না, চুপচাপ শুয়ে রইছ। তুমি কি মনে করছো আমি কিছু বলছি না? মায়ের চোখলে কি ফাঁকিতে পাবা? একটা কথা কই আব্বা, মানুষ অনেক কিছুই চা, নিয়তি কিছু কিছু দেয়, আর বাকিটা হাসিল করতে হয়। বুঝছো? শোনো, ভালোবাসলে অনেক বাধা আসে, আর সেই বাধারে জয় করতে হয়। বুঝছো আমি কি বলছি? রোস্টে রোস্টে কেনা কেনে? ও তুই আবার আইসিস আমার বাড়িতে? মনে নাই একবার এই চোখটারে তুইলা ফেলাইছিলাম? বেশি বাড়াবাড়ি করলে এবার তোর কলিজা টান দাচ্ছিরা শিয়ালদা খাওয়াই দিব। 22টা বছর অপেক্ষা করছি, 22টা বছর। চোখটা দিয়া যদি লোস্টিনে না লাগতাম না, চিন্তা পুইটা ধরতাম এই যে ভাই। তোর মতো জানোয়ারের বাচ্চার লাগে আমার কোনো কথা। রোস্টে হ্যাঁ চপ রোস্টে বেরোয় দেখতেছি। আই, কি সমস্যা তোমার? এটা একটা ভদ্রলোকের বাড়ি, তোমার মতন লাফাঙ্গার বাড়ি না। কি জানতে এসেছো? ভালোবাসি কি না? কেন ভালোবাসবো তোমাকে? কি আছে তোমার? না আছে একটা ক্যারিয়ার, না আছে চরিত্র। ছি, লজ্জা হয় তোমার? লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে আমি পছন্দ করেছিলাম, ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এখন ঘৃণা হয়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনোস নাই কি কইছে? বাইশটা বছর আগে একটা অসহায় পোলা
চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছো, আর একটা চোখ নষ্ট করে যান না, অন্ধ হয়ে যান। তারপরেও রোস্টের দিকে যেমন সার আছে। Don't close. রোশনি, আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি। একজনের ভালোবাসা দেখছি। তোমার ভালোবাসা আমি জানি তুমি আমার ভালোবাসো। কালকে আমি নয়নতলায় থাকি, আর আমার বিশ্বাস তুমি আসো। আমার এই চোখটা নষ্ট রোশনি, না কি জানতে চাস? সত্যিটা জানতে চাই বাবা। আমি যা বলেছি এটাই সত্যি। ও একটা বাটপার, ও চোর, ওটা খারাপ ছেলে যার পরিবারের কোনো পরিচয় নেই। গ্রামবাসী মিলে তার চোখটা তুলে দিয়েছে। আমার গা ছুঁয়ে বলো তো বাবা, এটাই সত্যি? আমার গা ছুঁয়ে বলো বাবা। বাবা, হ্যাঁ আমি করেছি। আমি নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য। তুই তো ছোট্ট শিশু, তোর কঠিন অসুখ হলো, তোর হার্টে ছিদ্র পাওয়া গেল। বাঁচা মরা আল্লাহর হাতে। সবাই বলল সুরজের বদনজর পড়েছে। আর এই বদনজর পড়েছে বলেই আমি নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। তোমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে দিলে বাবা। একটা মানুষের পুরো পৃথিবী এলোমেলো করে দিয়ে আমাকে এতগুলো মিথ্যা বলতে পারলে তুমি? তোকে আমি বড় করেছি তিলে তিলে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ওই সুরজের মতো একটা বদ ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য নয়। আমার মেয়ে বিয়ে করবে ওই সুরজের মতো এক চোখ না। আমার পৃথিবীকে আমি কারো হাতে তুলে দিতে পারি না। আর এই পৃথিবীকেই আমি একটা নষ্ট চোখোলা, একটা বাজে ছেলে, যার কোনো বাবা মার কোনো ঠিকানা নাই, যার কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো একটা ছেলে, তার সাথে আমার পৃথিবীকে তুলে দিতে পারি না।
কখনোই পারি না। আমার এই চোখ পুরো এলাকা ডরায়, কিন্তু একটা মানুষ এই চোখটারে ডরায় না। ভালো না বাসলে তেমন আমার কথা না। তোমার ভালোবাসে না রে? হবে ভালোবাসে ভাই, আপনি ধৈর্য ধরে দেখেন ঠিকই আইব ভাই। ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই, রশনি আমার সুইসাইড করছে ভাই। মাদা, তুমি যে পাপ করেছো, মেয়ে হিসেবে আমার আর সুরজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে আমার চোখটা সুরজকে দিয়ে গেলাম। এই কি হইলো? তোমরা দেরি করতেছো কেন? রাস্তা তো আর কম না, শুভ কাজে আমি দেরি করতে চাই না, তাড়াতাড়ি করো। এত চেঁচামেচি গান করতেছেন? যাইতেছেন তো মেয়ে দেখতে, আস্তে ধীরে যান। আরে আস্তে ধীরে কেন কও? তোমার পোলা তো আইছে 2 মাসের ছুটি লইয়া, এখন এক একটা দিন হইলো 1 মাস, তাড়াতাড়ি করো। আব্বা আসসালামু আলাইকুম, আমি রেডি। আপনি রেডি এ লাভ কি? বিয়ে তো আপনার না, আপনার বড় ভাইয়ের। আপনার 15 বছর। আব্বা আমার তো 15 বছর না, আমার তো 18 বছর। আমি তোমার বাপ, আমি তোমার বয়স জানি। আমি বলছি তোমার বিয়ে দেবো আরো 15 বছর পর। আব্বা এটা আপনি কোনো কথা কইলেন? 15 বছর যে আমি বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? আমার শরীরের অবস্থা দেখছেন আপনি? এক থাপড় একবারে পাতলা বানায় দেবো, 15 বছর বাঁচবো। আরে তুই তো আরো 70 বছর বাঁচবি। যা গাড়ি আছে কিনা দেখ, যা। শুধু সব কামে আমার লগে জ্ঞান 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 করে, ভালোই লাগে না। ধুর, আমি বিয়ে কইরেই ফেলাম একদম। কি হইলো? সাইমরা আসতে বলো। শুনছি মায়া নাকি খুব লক্ষ্মী, যদি পছন্দ হইয়া যায়
তাহলে আজকেই বিয়ে পড়ায় নিয়ে আসবো। আমার এই ভেবে খুব ভালো লাগছে যে আমার স্টুডেন্টের বেশিরভাগ এখন খুব ভালো ভালো জায়গায় আছে। সায়েমও আমার স্টুডেন্ট ছিল, সে ছেলে হিসাবেও খুব ভালো, স্টুডেন্ট হিসাবেও খুব ভালো ছিল, আর আজকে সে খুব ভালো একটা জায়গায় আছে। এটাই তো একজন টিচারের অনেক বড় পাওয়া, নাকি বলেন? আসলে সবই উপরওয়ালার ইচ্ছা আর আপনাকে দোয়া। বাবা তুমি দুবাই কবে যাবো? আর বলেন না, আমার তো ছেলে দুইটা। হ্যাঁ, আমার কত স্বপ্ন, এই দুই ছেলে বিয়ে শাদী করবো, বউরে আসবো ঘরে, ওগো বাচ্চা কাচ্চা হইব, আমি নাতি নাতকুলো আর থাকুন, কিন্তু কি কমু আর। আমরা এখন তুলি মারে একটু দেখি। জি জি নিশ্চয়ই। এই যাও না, তুলিকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম, আমি মেয়ের মামা। আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম, যেহেতু এই দুই পরিবারের মধ্যে একটি বন্ধন তৈরি হতে যাচ্ছে, কিন্তু এই বন্ধনের যে প্রাথমিক কর্মটি সেটি এখনো সম্পাদন হয়নি। প্রাথমিক বিষয়টা কি বলেন তো? বলছি, যদি এই পর্বটি সম্পন্ন না হয় তাহলে ভবিষ্যতে দুই পরিবারের মধ্যে ঝামেলা হতে পারে। খাবারটা শুরু করেন। জি ভাই, শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। মা, তোমার একটা ছোট্ট প্রশ্ন করি। আচ্ছা মা, বলো তো কোরআন শরীফের সবচাইতে বড় সূরা কোনটা? বলো। সূরা আল বাকারা। আচ্ছা মা, আমরা একটা কথা বলো তো, তোমার নাকি দুই মা দুই বাবা, কথাটা কি সত্য? এখনো না, তবে আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার পছন্দ হয়ে গেছে। আমারও। মাশাল্লাহ, আমারও পছন্দ হয়েছে। মাতালা এক বেলায় সুন্দর। তাহলে ভাই সাহেব, আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে পারি? থাক, আর ভাবতে হবে না ভাইয়ের কথা। দুদিন পর তো এমনিতেই চলে যাবি, এত কিসের ভাবনা? তোকে কে বলেছে যে আমি ওনার কথা ভাবছি? আচ্ছা, তার মানে ভাইকে পছন্দ হয় নাই? আমি সেই কথা কি একবারও বলেছি? বেশি পাকনামি করবি না তো, যা এখান থেকে। ভেবেছিলাম তোকে একটা জিনিস দিব, অনেক কষ্টে দুলাভাইয়ের একটা ছবি ম্যানেজ করছি, কিন্তু তোর তো ইচ্ছেই নাই। এসে দে না। কেন দিব? দেখ, এমনি এমনি তো আমি ছবি দেব না, একটা ছবি 2000 টাকা। ফাইজলামি, যা, নিব না ছবি। সত্যি নিবি না? ভাইয়ার ছবি কিন্তু। তুই সত্যি বলছিস তো? ভাইয়ার ছবি তো লাগবে না? ঠিক আছে, আমি যাই। এসে দে না। আগে ছবি দে, তুই আগে টাকা দে। ঠিক আছে, এক হাতে টাকা নিবি আর এক হাতে ছবি দিবি। ওকে, চিটিং করবি না কিন্তু। ওকে।
আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি বলবি বল। ভাইয়া আমার না 2000 টাকা লাগতো। আমি তো মাত্র 2000 টাকাই চাইছি, আমি কি 1 কোটি টাকা চাইছি? আমি তো ভাবির ছবি নিয়ে আসছি, আমি তো 2000 টাকার মানুষ না। সবাই আমার লগে খারাপ বিহেভ করে, আমি যাই। তুই চাস আমার পরে তোর বিয়ে হোক? ভাইয়া ছবি কোথায়? ভাবির ছবি কোথায়? ভাইয়া 1 কাপ চা আর 2টা বউ নিয়ে আসি, আপনি সুবাইয়া খাবেন। কি? 1 কাপ চা 2টা বেলা বিস্কিট নিয়ে আসি, আপনি সুবাইয়া খাবেন। যা নিয়ে আস। একটু ধাক্কা দিতেন, একটু ধাক্কা দিয়ে উঠাই দিতেন। আমাকে বিয়ে করে কি তুমি খুশি? আমিও খুশি, অনেক খুশি। জানতে চাও না কেন? কেন? মানে বাসর রাত, আমি একা, 2টা বউ। 2টা বউ মানে? 2টা বউ মানে বউয়ের বোন মানে শালি। চলো। মাগো কি মানে? ভাইয়া ভাইয়া সরি ভাইয়া। কি সরি? এসা বসো, এই শুনো, আহা শুনো, এই কি হলো, আসো। Life is one, God is one, number 1 Tomal Khan. Hey, life is one. Hi. আপনি মেবি আমার বেআইন হবেন। আই এম তমাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহুলকে চিনেন? না। এলাকা সব মেয়েরা আমাকে রাহুল বলে ডাকে। ওই যে দিল ওয়ালে দুলহানিয়া মুভিটাতে যখন শাহরুখ খান বলে আই এম রাহুল, নাম তো শোনাই হোগা, সব মেয়েরা আমাকে রাহুল নামেই ডাকে। আচ্ছা বেআইন, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি? আপনার বয়স কত? কেন? সরি, মেয়েদের তো আবার বয়স জিজ্ঞেস করতে নেই, কিন্তু আমার না 18 হয়ে গেছে। কিন্তু 18 হওয়ার পর থেকে না আমি খুব অশান্তির মধ্যে আছি। আমার বাপে বারবার আমার একটা কথাই বলতেছে, তোকে বিয়ে দিয়েই ছাড়বো। আর পিছনে তাকান কেন, লুক অ্যাট মি। আমার বাপের একটাই কথা কি জানেন,
যে তোর ভাইয়ারা আমরা অনেক দেরি করে বিয়ে দিছি, কিন্তু তোর দেরি করে বিয়ে দিব না, তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব। তো বাবা যেহেতু বলতেছে বিয়ে করেই ফেলেন। আমি তো তখনই বিয়ে করব যখন আপনার মতো কোনো এক সুস্মিতা সেন আমাকে এসে বলবে আই লাভ ইউ। আই লাভ ইউ টু। থ্যাংক ইউ আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কি করেছ এখানে? আর আব্বা আপনার জন্য পান আনতে যাইতেছিলাম, বেআইন বারবার আমার এখানে দাঁড়া করে ডিস্টার্ব করতেছে। দূর বেআইন। পান আনতে যেতেছিলি না? এই আমি পান খাই না। তোর দাদা পান খাইছে? না। আমার সত্য খুশি কে পান খাইছে? তুই যে পান আনতে যাস? না, ভাবলাম আজকে আব্বা বিয়ের দিন কই একটা যদি পান আনলে আপনি খান। পান আন। তাহলে আব্বা পান পাতা একটা খাম্বা নিয়ে আই। কি খাম্বা? বদমাইশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু মনে করবেন না, ও একটু দুষ্ট। প্ল্যানটা ওরই ছিল। মনে তো একটু হলেও করেছি। আপনি কিছু মনে করেছেন? হ্যাঁ, এই যে আমাদের বিয়ে হলো, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, অথচ আপনি আমাকে আপনি করে বলছেন। আপনার তো আমাকে তুমি বলা উচিত না? আপনিও তো আমাকে আপনি আপনি করেই বলছেন। ভাইয়া এত রাতে দরজা খোলা কেন? কোনো সমস্যা? চোর না ডাকাত? চোর হোক ডাকাত হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে একটাই, ভাবি এত সুন্দর, ভাবির বোনটা এরকম কেন? ভাবির বোনটা একটা বেয়াদব। আপনি জিতছেন, আমি ঠকছি। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোরও না, ডাকাতও না, ভাবির সাথে কথা বলছি না? হ্যাঁ একটু যাও। ভাইয়া মেয়েটা কিন্তু বেয়াদব। তোমার একটু দুষ্ট আর কি, মানে আমি জানি। তবে আমাদের বাসর রাতটা কিন্তু অনেক সুন্দর না? মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। চলুন বসি। জি। আচ্ছা, আপনি তুমি আমার আপনাকে পছন্দ হয়েছে। আমারও সত্যি। আরে বৌমা, তুমি রান্নাঘরে কেন আসছো? কালকে বিয়ে হয়েছে, আজকে তুমি রান্নাঘরে কেন আসবা? কারণ মা, আজকের থেকে এই রান্নাঘরের সমস্ত দায়িত্ব আমার। এত বছর আপনি অনেক কাজ করেছেন, আজ থেকে আপনার ছুটি। মানুষ কি বলবে যে বিয়ার পর দিন আমি বউটারে রান্নাঘরে পাঠিয়ে দিছি? মানুষ এটা বলবে না, নতুন বউ ঘরে তুলে আনার পরেও শাশুড়ি কাজ করছে। শোনো বৌমা, আমি যখন নতুন বউ হয়ে এই বাড়িতে আসছিলাম, আমার শাশুড়ি আমার 3 মাস রান্নাঘরে আসতে দেয় নাই। তোমার শ্বশুর ঠিকই বলে। কি বলে? বলে আমার বাড়িতে একটা লক্ষ্মী মা আসছে। আমার তো মেয়ে নাই, মেয়ের শখ পূরণ হয়েছে। কেন মা, আমি কি আপনার মেয়ে না? তুই আমার মেয়ে কি রে, তুই আমার মা। যাও মা, ঘরে যাও, দেখো গিয়ে সায়াম ঘুম থেকে উঠলো কিনা, সায়াম রে ডেকে তোলো, আমি এগুলা করতেছি। যাও। ঠিক আছে মা।
উঠবেন না? অনেক বেলা হয়ে গেছে, বাসার সবাই উঠে গেছে। বাড়ির বড় ছেলে যদি এত বেলা পর্যন্ত ঘুমায়, বাসার সবাই কি বলবে? উঠে পড়েন। উঠবেন না? ঠিক আছে, উঠলে উঠেন, না উঠলে নাই। আমি গেলাম। আপনাকে ডাকতে পাঠিয়েছিল, ডাকা শেষ, উঠে গিয়েছেন। চলেন এবার। মা ডাকতে পাঠাইছে, ডেকে চলে যেতে তোমার আগে। তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ। আপনার জন্য। সত্যি? এখন ছাড়েন, দরজা খোলা, কেউ যদি চলে আসে। আমি ধরছি কোথায় যে ছাড়ো। ঠিক আছে, উঠে পড়েন। উঠবো না। উঠবেন না? না। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি টিকটু দেখি নাই, আমি টিকটু শুনি নাই। এই যে আপনার চিতালে ৭০ টাকা বাকি ছিল, এই যে মেনে দিলাম। ভাইয়া ৭০ দিলেন, তালেন তালেন বিয়ের তালে আমিও তলে দিলাম। আছি আমি। আসসালামু আলাইকুম। এটা খোলা রেখে আসে? আচ্ছা, উঠছি। টানা তোত না, দরজায় নক করে ঢুকতে হয় তোত না। আসসালামু আলাইকুম বেআইন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করেন? আপনি যেখানে থাকবেন বেআইন, আমি তো সেখানেই থাকবো। করবেন নাকি? কি করব? গোসল। পুকুরের পানিতে কিন্তু গোসল করতে মজাই আছে। নামতে পারি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হইলো আমি তো সাঁতার পারি না। আমার জীবনের ঝুঁকি কে নিবে? আমি নিব। আমি থাকতে আপনার জীবনের ঝুঁকি কে নিবে? নামবো তাহলে? নামেন না। কিন্তু একটা শর্ত আছে। শর্ত? বলে ফেলেন। আপনার জন্য আমি যে কোনো শর্তে রাজি আছি বেআইন। তার আগে আপনাকে চেক করব। চেক করবেন বেআইন? আরে আরে, ভয় পাওয়ার কিছু নাই। আপনি একটা কাজ করেন, পুকুরের ওই যে মাঝখানটা আছে না, এক ডুবে ওই মাঝখানে যাবেন। জীবনের ঝুঁকি বলে কথা, অত বড় রিস্ক তো নিতে পারি না। যদি আপনি যাইতে পারেন তাহলেই আমি পানিতে নামবো। বেআইন, এটা আপনি কোনো কথা কইলেন? এটা কোনো ব্যাপার? পুকুর রই পারে। আপনি 1 সেকেন্ড দাঁড়ান, আমি 2 সেকেন্ডে আসতেছি। ওকে? যান 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 যান। কি হয়েছে? আর মাত্র 15 দিন বাকি। কিসের 15 দিন? বাইরে আপনার চলে যাওয়ার। বাইরে যাওয়ার? এটার জন্য মুখ। আচ্ছা, কি এবার গেলে কতদিন পর আসবেন? কতদিন? কয় মাস? বছর।
বছর? কয় বছর? পাঁচ বছর। ফাইজলামি করেন আপনি আমার সাথে? 5 বছর কি আমি আপনাকে ফোনে দেখে দেখে কাটাবো? তাহলে পারবো না আমি। তো পারবো না মানে কি করবো আমি? এটা কোনো কথা? 5টা বছর একটা মানুষের সাথে আমি থাকতে পারবো না, তাকে ফোনে দেখে দেখে আমার পার করতে হবে? পারবো না আমি। আর যদি না যাই? কি? যেতে তো হবেই। বললাম যদি না যাই, মানে যদি না যাওয়া হতো তাহলে কি হতো? আপনি যা চাবেন তাই হবে। যাব না। মানে? মানে সিদ্ধান্ত নিয়েছি আমি দেশেই থাকবো, আর বিদেশ যাবো না। কামিলের সাথে কথা হয়েছে আমার যে আমি এখান থেকে কিছু প্রোডাক্ট পাঠাবো, কামিল এখানে ব্যবসা করবে। 2-3 বছর পরে 5-6 দিন 7-8 দিন বা 10 দিনের জন্য গেলাম, আবার চলে আসলাম। বাট এখন তো এখানেই থাকবো। সত্যি? সত্যি সত্যি? সত্যি তো। 3 সত্যি? 3 সত্যি। ঠিক আছে। খুশি? অনেক। কতটুকু খুশি? অনেক খুশি। এতটুকু? 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 এতগুলা খুশি। সত্যি? লুমান লুমান পলতান। পলথান? বল নিতে বলছেন হুম। না? রাখো। বেয়াই সাহেব, তুলির কয়টা দিন পরে গেলে হয় না? মেয়েটা আসলো আমার ঘরে, আমার ঘরটা আলো হয়ে গেল। ও চলে গেলে আবার অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ। আম্মা, ভাবি চলে যাক, এসা বেআইন থেকে যাক, আলো জ্বলে যাবে। তুমি মিয়া বেশি কথা কও। পরীক্ষা আছে না ওর? কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শিখিসনি? আসলে বেআইন, আমরা তো কখনো মেয়েকে ছেড়ে এভাবে থাকিনি, তাই আমাদের খুব খারাপ লাগছিল। ওর মা ওকে দেখার জন্য খুব ছটফট করছে। এই জন্য ভাবছি তুলি আর জামাইকে নিয়ে আমাদের বাড়িতে কিছুদিন রাখি। যে আমার মনে হয় কি তাহলে মা আমি রেডি হই, দেরি না করে। 1 মিনিট। মামা হিসেবে আমার একটা কথা বলার আছে। যে বিষয়টা আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাই দুজনের জন্য মঙ্গল। আমার মনে হয় এই মুহূর্তে জামাই না যাক। কখন কি বলতে হয় সেই জ্ঞানও তো নেই। উনি তো ঠিকই বলেছেন। আসলে আমিও এই কথাই বলতে চাইছিলাম আর কি। আমাদের তো এই জমি জমার কাগজপত্র নিয়ে অনেক ঝামেলা চলতেছে। ওসব কাজ আবার সিএমআই করে, ও বরং 2-4 দিন পরেই যা। তো আমরা তাহলে রওনা দিই। হ্যাঁ বেয়াই, মাত্র তো খাওয়া দাওয়া হলো, একটু বিশ্রাম নিয়ে তারপরে রওনা হন। না না, আমাদের আবার একটু তাড়াতাড়ি রওনা দিতে হবে। সন্ধ্যা হয়ে গেলে আবার সমস্যা আছে, রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না। আসি তাহলে। এটা কি ধরনের কথা বলেন? কোনটা কোন ধরনের কথা? একটা রাতও পার হলো না আর আপনি চলে আসলেন।
এভাবে যে আসলেন, মা বাবা এলাকার মানুষজন দেখলে কি ভাববে? নিজেও তো ট্যাং ট্যাং করে চলে আসছে। আপনার আসার ইচ্ছা ছিল, আপনি তো একবার বললেই পারতেন, আমি সাথে করে নিয়ে আসতাম। নিয়ে আসতে বাবাকে বললেই তো হতো যে আমি আমার জামাই ছেড়ে যাবো না। তো বাবাকে আমি না বলবো কি করে? এটা আবার বাবাকে বলা যায়? কেন বলা যাবে না? বাবা একসময় জামাই ছিল না, বাবা তো এখনো জামাই। কি যা, বাবা তো ঠিকই গিয়ে দিনের বেলা নিয়ে আসছে, রাত তো ঠিকই ওর কাছে আসছে, আমার ওটা নিয়ে আসছে কেন? আপনি চলে আসলে পারতেন। ভালোবাসি। আবার বলেন। ভালোবাসি। আবার বলেন। ভালোবাসি 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 ভালোবাসি। বেআইন, ভাবতেছি তোমাকে নিয়ে কোথাও হারিয়ে যাব। যদি কেউ দেখে ফেলে? সামান্য খেজুরের কাটা। খেজুরের কাটা আগে বলবা না এটা। আমি কি কাউকে ভয় পাই? আমি তো জোরে চিৎকার দিয়ে বলতে চাই, বেআইন আপনি শুধু আমার। কিন্তু বেআইন, আপনি হয়তো বা ভাবতেছেন আমি আপনার জীবনের প্রথম পুরুষ, কিন্তু বেআইন আপনি আমার জীবনের প্রথম মহিলা না। বেআইন, এই এলাকার সব মেয়েরা আমাকে রাহুল বলে ডাকে। এটা আপনি জানেন কেন ডাকে? ওই যে মেহুনা ছবির রাহুল। সব মেয়েরা আমার জন্য পাগল, কিন্তু আমি কোনো মেয়ের জন্য পাগল না। তোমাদের বিয়ে হয়েছে, এখন তোমরা যদি বাইরে সব করো তাহলে বিষয়টা কেমন দেখা যায়? তার চেয়ে তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, আর যাওয়ার আগে আমার ঘরে একটু চা খেয়ে গেলে তোমার শাশুড়ি আর আমি দুজনেই খুশি হব। আসো আসো। আসেন এখন, হয়েছে না ভালো? আমার জীবনে একটা লাভ স্টোরি ছিল। একটা মেয়ের সাথে আমি প্রেম করতাম, তাকে আমি আমার গাড়ি দিয়ে দিয়েছি, তাকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, টাকা পয়সা সব। কিন্তু কিন্তু মেয়েটা এখন আর বেআইন। তুই সারাদিন খালি মোবাইলে গেম খেলোস কেন? কি করুম আম্মা? কেন, তোর লেখাপড়া নাই? লেখাপড়া করতে আমার ভালো লাগে না। মামা, তুমি এগুলো আনতে গেলা কেন? আমি আনতাম। আপনি আনা আমি আনা একই কথা। আম্মা, আমার জন্য এক গ্লাস পানি আনেন না। তুই নিজে গিয়া উঠে খায় আয়। আম্মা, আমি পানি আনতে যাবো? পানি আইনা খাইতে খাইতে তো আমি গলা ফাইটটা মরে যাবো। কি যন্ত্রণা যে করস। ভাবি, আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই যে ভাবি, আমি না খুব মুসিবতের ভিতরে আছি। কি মুসিবত? এই যে মুসিবত হয়েছে, আমার বন্ধু ও কি করছে জানেন? এক কোপে কুড়াল দিয়ে খাট কাইটা ফেলাইছে। কেন খাট কাটছে কেন? ওই যে ওর বাপ মা ওরে বিয়ে করে না, এই কারণে। পাগলে করছে কি জানেন ভাবি? ও প্রথমে কুড়াল দিয়ে খাট কাটছে, পরে কইছে যে ঘর কাটবো, ঘর না হইলেও পুরো এলাকা কাটবো, তারপরে ওর বাপ মা ধরে ওরে বিয়ে করে দিছে। কিন্তু ভাবি, এই খাটটা যদি কুড়াল দিয়ে আমি কাটি, আপনার কি মনে হয় আব্বা জীবনে আমার খাট কিনা দিব? আব্বাকে তুই মাটির মধ্যে শো, মাটির মধ্যে শো। তা আমাদের তমাল সাহেব এখন কি করতে চাচ্ছেন? তমাল সাহেব এখন বলতে ভাবি, আপনি তো আমার ভাবি, আপনার কাছে তো আমার সব ধরনের দাবি। আমি চাই যে আপনি চাইলে কিন্তু এটা হয় ভাবি। মানে কি কোনো মেয়েটে কি পছন্দ হয়েছে নাকি প্রেম টেম শুরু করছো? ভাবি প্রেম টেম না, কিন্তু আপনি চাইলে এটা পারবেন ভাবি। এটা আপনার আশেপাশে কিছু কিছু মানুষ আছে, মানে আপনি চাইলে ভাবি এটা হয়ে যায় ভাবি। আমার মানে জীবনের স্বপ্ন, বুঝছেন ভাবি, এটা একমাত্র আপনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না, বুঝছেন ভাবি? ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, এগো ভাবি,
আমা ও আমা ভাবি আমার ভাবি অজ্ঞান হয়ে গেছে ভাবি অজ্ঞান হয়ে গেছে ভাবি ও বাবা পানি একটু পানি দেন একটু পানি দেন ভাবি ও বাবা ভাবি আপনি উঠে বসুন। আপনার বসুন প্লিজ। চাচা, খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, যান মিষ্টি আনার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ, অবশ্যই। এই চল, মিষ্টি কিনলে আনবো চল চল। ভাবি অল্প মিষ্টি আরে চল না। ভাইয়া, আপনি এখন থেকে আপুর ঠিকঠাক যত্ন নেবেন। আর হ্যাঁ আপু, আপনি কিন্তু অবশ্যই বেশি বেশি খাওয়া দাওয়া করবেন, পুষ্টিকর খাবার খেতে হবে। আর হ্যাঁ ভাইয়া, এখন থেকে আপু যেন চোখের আড়াল না হয়, ঠিক আছে? টেক কেয়ার। দেশি মুরগির ডিম স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যাঁ, এই ডিমের পরে দুধও খাইতে হইবে, বুঝছো? খান খান। এই দুধ একেবারে দেশি গরুর খাঁটি দুধ। আরে এটা সব জায়গায় তো পাওয়া যায় না, ভেজাল ভেজাল, সব জায়গায় ভেজাল। আমি এই দুধের লাইগা শুক্রের বাড়ি গেছি 2 মাইল দূরে, বুঝছো? এই ডক্টর করে খাই ভালো। আব্বা শুক্রের গরুর মধ্যে তো ভেজাল আছে। এই যে কলা ছড়াটা দেখছেন, আমি নিজ দায়িত্বে গিয়ে তপিকের বাড়ি থেকে তাদের কলা গাছ থেকে চুরি করে নিয়ে আসছি। ভাবি একদম ফরমালিন যুক্ত, চট করে 10টা মারি দেন। দেন মারি দেন। খাও। আমি খাই দেই। বাবা তোমাকে দাও, আমি আচ্ছা নে, বাবাকে দাও। এই সবটুকু খাওয়াবি কিন্তু, হ্যাঁ? নাও। আপনি আবার কি শুরু করলেন? রাখেন তো। কি আপা আম্মা তো আমার সবাই খুব খুশি, তাই না? খুশি ওটা স্বাভাবিক না? এই বাড়িতে প্রথম অতিথি। আপনি খুশি তো? কি মনে হয়? অনেক খুশি। আচ্ছা, ছেলে নাকি মেয়ে, কোনটা হলে আপনি সব থেকে বেশি খুশি হবেন? আল্লাহ যা দিবে তাতেই খুশি। এবার উঠো, খাবারগুলো খেয়ে নাও। না, উঠো উঠো, নানা খাওয়া যাবে না। আবার ডাক দিব? ডাক দিব আবার? অনেক খাই। আবার ডাক দিব? অল্প অল্প করে খাও, পুরোটা খাও। দাও আমাকে দাও। আচ্ছা, ডিমটা আপনি খান, দুধটা আমি খেয়ে নিচ্ছি। আমি কেন খাবো? বাচ্চা তো আপনার আমার দুজনেরই, তো এই যে- আপনারও খেতে হবে না, আপনারও খেতে হবে। মাকে ডাক দেবো? মা না 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 না, আমি তাহলে খেয়ে নিচ্ছি। খাও খাও, শেষ করো বাবা। কিরে মা, তুই কি করতেছিস? এই যে মা, একটু রান্না করব। তোমারে কতবার বলছি রান্নাঘর বন্ধ, ডাক্তার কি বলছে? তাই বলে কি কোনো কাজ করব না? কাজ করবা, হাঁটাহাঁটি করবা, এটা সেটা করবা। সায়াম যখন পেটে আসছিল
তোমার শ্বশুর যা করছে, পারলে 24 ঘন্টা আমার লগে লগে থাকে, এইটা খাওয়ায় ওইটা খাওয়ায়, আমি তো শরমে শেষ। আমি অনেক ভাগ্যবতী। কেন রে? এই যে আপনার মতন একটা মা পেয়েছি। মায়েদের তো এমনই হওয়া উচিত। এক মায়ের কলিজার টুকরা ধন আমি নিয়ে আইছি, তার যত্ন না করলে চলবো? হুম। তুলি, আপনার গতবারের রিপোর্টটা আর এই রিপোর্টটা দেখলাম। এখানে দেখা যাচ্ছে আপনার বাচ্চার বাপাটা একটু বাঁকা, যার কারণে স্বাভাবিকের তুলনায় গ্রোথটা একটু কম। টেনশনের কিছু নাই, অনেক সময় দেখা যায় ডেলিভারির পর ঠিক হয়ে যায়। আপনি ঠিকঠাক নিজের যত্ন নেবেন, ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, টেনশন ফ্রি থাকবেন। আপনি আপুর স্পেশাল কেয়ার রাখবেন। ঘর খুঁজতেছি আমি, এখানে বসে আছে কেন? এমনিতেই বসে আছি, ভালো লাগছিল এখানে। সেটা আমাকে বললে আমি নিয়ে আসতে পারতাম না? এখানে আসে কেউ? বাবা, মা, তমাল, বিল্টু ভাই সবাই অনেক খুশি, তাই না? খুশি হওয়াটা স্বাভাবিক না? আমাদের প্রথম মেহমান, বাবা খুশি, মা খুশি, আমি তো অনেক খুশি। কিন্তু ও আসার পর আর এই আনন্দটা থাকবে না, তাই না? মানে ডাক্তারের কাছে পড়লো, ওর একটা পা আমাকে একদিন জিজ্ঞাসা করছিলাম, মনে আছে? যে মেয়ে চাই না ছেলে চাই? কি বলছিলাম? আল্লাহ যা দিবে তাতেই আপনি খুশি। আল্লাহ যা দিবে তাতেই আমি খুশি। এই
পৃথিবীতে অনেক স্বামী স্ত্রী আছেন জানো, কোনো সময় বাবা হতে পারবে না, মা হতে পারবে না। তাদের কথা ভাবছো একবারও? আর একজনের সন্তান দত্তক নেয়, আর একজনের সন্তান দিয়ে বাবা মায়ের স্বাদ পূরণ করে। এইটা একটা মানুষের জন্য কত বড় কষ্টের, তুমি বুঝো? সে জায়গায় দেখো, আল্লাহর পক্ষ থেকে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানো? সন্তান। ও যেভাবে আসবে তাতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। চলো আজ সারা রাত আমরা এখানে বসে থাকবো, আমরা চাঁদ দেখবো। আজকে তো অমাবস্যা না, তাহলে এই চাঁদটা দেখি।